আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। আমরা শীতের দীর্ঘ ছুটির পরে আলহামদুলিল্লাহ আজকে আবার কোরআন শিক্ষার ক্লাসে যুক্ত হতে পেরেছি। আমাদের গত ক্লাসটা ছিল মাদের উপরেই। আজকেও মাদের হরফ বা মাদ নিয়েই পড়াশোনা হবে। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি আমরা জেনেছিলাম এর আগে। এখন জানছি মাদ অর্থ টেনে পড়া। মাদের স্থান ছাড়া অন্য কোথাও টান দেওয়া যাবে না, অর্থাৎ দীর্ঘ করে পড়া যাবে না। যেমন আমরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি শিখেছি, ঠিক হরকত যেখানে রয়েছে জবর জের বা পেশ, সেগুলো আমরা দীর্ঘ করতে পারবো না, 1 সেকেন্ডের বেশি দীর্ঘ করতে পারবো না। তো কিন্তু কোথায় কোথায় তাহলে টানা যাবে, অর্থাৎ দীর্ঘ করে পড়া যাবে? আমরা তো তিলাওয়াত শুনি, খুব সুন্দর করে টেনে টেনে কারি সাহেবরা তিলাওয়াত করেন। তাহলে আমাদের কি টানা যাবে না? কোথায় টানতে হবে সেই জিনিসটা আমরা এখন শিখব। গত ক্লাসে জেনেছিলাম মাদের প্রকারভেদ, অনেকগুলো মাদ সেখানে ছিল। তার মধ্যে আজকে আমরা কিছু মাদের সাথে পরিচিত হব। 3 আলিফ মাদ 2 প্রকার, ঠিক আছে? আমরা ওই দিন আরও কিছু 1 আলিফ মাদ সম্পর্কেও জেনেছিলাম। তো এখন আজকে আমরা 3 আলিফ মাদ সম্পর্কে জানবো। দেখি 3 আলিফ মাদ 2 প্রকার আমরা পেয়ে গেলাম। 3 আলিফ মাদ 2 প্রকার কি কি? মাদ্দে আরজি আর মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, এই দুইটা মাদের স্থানে 3 আলিফ করে টেনে পড়তে হবে। অর্থাৎ এই যে মধ্যে আরজি এবং মুনফাসিল যেখানে হবে সেখানে আমরা 3 আলিফ পর্যন্ত দীর্ঘ করতে পারবো। এখানে যদি সহজ ভাষায় বলি যে 3 আলিফের পরিমাণটা তাহলে কতটুকু হবে? হরকতের উচ্চারণটা আমরা কেমনভাবে করব? একেবারে সেকেন্ডে 1 সেকেন্ডে উচ্চারণটা হয়ে যাবে। যেমন এই যেখানে যেমন তা জবর তা, কোনো দীর্ঘ করার কোনো বিষয়ই নেই। কিন্তু 1 আলিফ পরিমাণ তাইলে কতটুকু টানবো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। 1 আলিফ পরিমাণ টানতে হলে আমরা হচ্ছে সহজ একটা নিয়ম, সেটা হলো যে বা যোগ এতটুকু করতে, অথবা তা যোগ তা, এই উচ্চারণটুকু করতে যতটুকু সময় লাগে অতটুকু। এখন ওইটাও মাপতে তো আমাদের আবার একটা মেজারমেন্ট, একটা জিনিস দরকার, তাই না? স্কেলের মতো বা কোনো একটা কিছু হলে ভালো হয়। তো এইখানে আমরা যন্ত্র হিসেবে বা হচ্ছে নিজেদের সহজ হয় যাতে, সেই কারণে মুজাব্বিদগণ আমাদের জন্য উপায় বের করেছেন। সেটা হলো যে আমরা হাতের আঙ্গুলগুলোকে সোজা রাখবো, খাড়া করে রাখবো। সেখান থেকে আঙ্গুলগুলোকে ভাজাতে যতটুকু সময় লাগবে, একটা আঙ্গুল ভাজাতে যতটুকু সময়, ওইটুকুই হচ্ছে 1 আলিফ পরিমাণ। এভাবে করে আমরা 3টা আঙ্গুল ভাজাতে যতটুকু সময় লাগবে, এটা 3 আলিফ পরিমাণ সময়। এটা হলো ক্লিয়ার ধারণা। এখন আমরা মাদ্দে আরজিতে আসি। মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মাদ্দে আরজি হয়। ডান দিকের হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। এখন ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হলো থামা। যেখানে আমরা কোরআন তিলাওয়াত করতে করতে গিয়ে থেমে যাব, সেই স্থানে যদি কি হয়, মাদের হরফের পরে যদি আমরা ওখানে থামি, মানে হলো মাদের হরফ কোনগুলো? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ওয়াও, আর পেশের বাম পাশে যজমলা, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এই যে জবর জের আর পেশের পাশাপাশি যে আলিফ ওয়াও ইয়াগুলো রয়েছে, সেগুলো হচ্ছে মাদের হরফ। এখন ওই সমস্ত স্থানে এসে তারপরের হরফেই যদি আমরা থেমে যাই আর যদি তিলাওয়াত না করি, তাহলে আমাদের সেখানে কি করতে হবে? আমরা তো জানি যে মাদের হরফকে 1 আলিফ টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 আলিফ টানতে হবে।
তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এক আলিফ টানতে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টানতে হবে। এখন এই এক আলিফের স্থানে আমাকে কি করতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। এখন আমরা উদাহরণের দিকে আসি। এই যে রয়েছে প্রথম শব্দটি ডান দিকে, আল আলামিন। আমাদের কি করতে হয়, ওয়াকফের সময় এই যে হরকত যদি থাকে, এক জবর এক জের এক পেশ, সেগুলোকে আমরা সাকিন করে ফেলবো। শুধুমাত্র নির্দিষ্ট জায়গা ব্যতীত এই প্রত্যেকটা জায়গায় হলো সাকিন হয়ে যাবে ওয়াকফের স্থানে, সেই হরকতটা উচ্চারণ হবে না। যেমন এখানে আল আলামিনা, সাধারণত যদি আমরা শব্দটা বলি তাহলে আলামিনা, অথবা হ্যাঁ এরকমই। এখানে রাহিমও হতে পারে, আদ্দিনও হতে পারে, ঠিক আছে, এইরকম বিভিন্ন হরকত হতে পারে। কিন্তু আমরা কিভাবে তিলাওয়াত করব, যখন আমরা এই শেষ হরফটাতে এসে থেমে যাব তখন ওইটাকে সাকিন করে ফেলতে হবে। তো সাকিন যদি করে ফেলি তাহলে এখানে কি হচ্ছে, এই যে আল আলামিনা, পাশাপাশি দুইটা সাকিন হয়ে যাচ্ছে না। এই যে জেরের বাম পাশে কি রয়েছে, যজমালা ইয়া রয়েছে, অর্থাৎ যজম বা সাকিন। এখন এইটা আর এই নুন অক্ষর দুইটাতেই সাকিন হয়ে যাচ্ছে। দুইটাতে সাকিন হলে কি সহজ হবে পড়াটা? মোটেই সহজ হবে না। তো এখানে এক আলিফ দীর্ঘ করার কথা ছিল, আমরা তখন কি করব, ওয়াকফ করার কারণে 3 আলিফ দীর্ঘ করে এইখানে থেমে যাব সাকিন করে। পরবর্তী শব্দটা কিভাবে হবে, আর রহিম। এই যে হিম, এই জায়গাটুকু এখানে হচ্ছে আমাদের মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। এখন এটা মনে রাখতে হবে যে এই যে আমরা এক আলিফ মাদ থাকবে, ঠিক আছে, মাদের হরফ এক আলিফ মাদ, অর্থাৎ তার মানে হলো মাদের হরফটা যেখানে ওয়াকফের স্থানে যদি মাদের হরফ আসে, এই মাদের হরফের জায়গাতেই মাদের হরফের পরে তো অবশ্যই একটা হরফ থাকবে। যেমন এখানে রয়েছে নুন, এখানে মিম, এখানে নুন, এখানে আবার নুন রয়েছে, এখানেও নুন রয়েছে। তো এই সমস্ত থেমে যাওয়ার স্থানে যদি এই যে মাদের হরফগুলো হয়, অর্থাৎ মাদে আসলি হয়, তো মাদে আসলি তো অথবা তবাইকে আবার ওই যে খাড়া জবর খারাজির উল্টা পেশ দিয়েও বলা হয়, কিন্তু মূলত এই সরাসরি হরফগুলোই আসবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর জবরের বাম পাশে খালি আলিফ। তো এই জিনিসগুলোই আসবে বিশেষ করে আমাদের অধিকাংশ মধ্যে। আর যেগুলোই চোখে পড়ার মতো যেগুলো, সেগুলো হচ্ছে এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াওতে বেশিরভাগ হয়ে থাকে। সূরা ফাতিহায় আমরা দেখব যে প্রত্যেকটা আয়াতেই মধ্যে আরজি রয়েছে। আল কোরআন থেকে একেবারে সরাসরি উদাহরণে আমরা চলে যাব, যে ওইটা আপনাদের প্র্যাকটিসের জন্যও থাকবে। সূরা ফাতিহা আপনারা প্র্যাকটিস করতে গিয়ে এই হরফ, এই যে নিয়মটা মাদ্দে আরজিটা ওখানে অ্যাপ্লাই করবেন। আমাদের এখন থেকে কাজ হবে যে আমরা যেদিন যে নিয়মটা শিখব, ঠিক ওই নিয়মটাই আমাদের তিলাওয়াতের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করব। তারপরে আজকে একটা শেখা হয়ে গেল, আগামীকালকে আরেকটা নিয়ম শেখা হবে। তখন আমরা কি করব, এই যে দুইটা শিখলাম, আমার ওই প্রতিদিনের তিলাওয়াতের মধ্যে এই দুইটা নিয়ম আমি শুধু খুঁজে খুঁজে দেখব যে আমি এই দুইটা নিয়ম ঠিক করে করছি কিনা। এভাবে করে করে কিন্তু আমাদের প্রতিনিয়ত তিলাওয়াতের মানটাকে বাড়াতে হবে, সুন্দর করতে হবে, এবং একটা একটা করে নিয়ম সংশোধন করতে হবে। কারণ প্রত্যেকে রয়েছে এরকমের যে আমরা হলো, তো আমরা প্রত্যেকেই কম বেশি তেলাওয়াত করতে পারি, যার কারণে হচ্ছে আমাদের এই যে আজকে মনে হলো যে আমি তো আগে এরকম করে পড়তাম, তাহলে আজকে আবার এরকম করে কেন পড়ব। আমাদের মনে রাখতে হবে যে আমরা আজকে একটা নিয়ম শিখবো, ওইটাই আমাদের তেলাওয়াতে প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্যই এখানে এসেছি এবং সময় দিচ্ছি এবং শিখছি। শেখাটা যেন শেখার মতো হয়, যার কারণে আমাদের আজকে শেখা নিয়মটাই প্র্যাকটিস করতে হবে তিলাওয়াতে গিয়ে।
এখন আমরা অনেকে কি করি যে যে এটা শিখছি যার কারণে আর কোরআন তিলাওয়াত করতে বসি না, যে আমি তো ভুলভাল শিখছি মানে পারি এখন, তাহলে শিখতেছি এখন আর কি কোরআন তেলাওয়াত করব, করার দরকার নেই। এটা মোটেও করা যাবে না। প্রতিদিনই তেলাওয়াত করতে হবে, আমি যেমন পারি তেমনই তেলাওয়াত করব, কিন্তু আজকে যেটা শিখলাম সেটা শুধু আমি তেলাওয়াতের মধ্যে খুঁজবো। এভাবে করতে করতে একদম দেখা যাবে যে ইনশাআল্লাহ সবগুলো নিয়ম যখন হয়ে যাবে তখন তেলাওয়াতটাও সুন্দর হতে বাধ্য হবে। কিন্তু যদি আমরা তেলাওয়াত না করি, শুধু এখানে ক্লাস করেই শেষ করে দিই, তাহলে কিন্তু এই কোর্স শেষ হয়ে যাবে, বছরের পর বছর চলে যাবে, তবুও তেলাওয়াত শুদ্ধ হবে না। এর জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে যে আজকের নিয়মটা যেন একটা নিয়ম হলেও সেটা যেন আমরা অ্যাপ্লাই করতে থাকি, তেলাওয়াতের মধ্যে চেক করে দেখি যে আমি এটা শিখলাম কিনা নিয়মটা। ঠিক আছে? তাহলে কেমন হবে? আল আলামিন, আর রহিম, আদ-দীন, তা'লামুন, ইয়ারজিউন। এই হলো আমাদের মাদ্দে আরজি। সামনে আরো নিয়ম আসবে, মাদ্দে আরজিটা মনে রাখতে হবে, কারণ হলো আমাদের কিন্তু আরো একটা বিষয় এটা দিয়ে শেখার রয়েছে, সামনে আসবে। একসাথে এতগুলো বলবো না। তো আমাদের হচ্ছে প্র্যাকটিস পার্টটা চলে আসলো আজকে। রহিকিন, ঠিক আছে? রহিকিন শব্দটি, রহিকিন, আযীমিন, আমিনিন। এখন এগুলো যদি আমরা শব্দ আকারে বলতে থাকি তাহলে রহিকিন, এখানে হা ইয়াজের হি, একালিফ টানলাম। কিন্তু যদি আমরা এখানে থেমে যাই তাহলে কি করব? রহিক, 3 আলিফ পর্যন্ত দীর্ঘ করে পড়তে হবে। আর এই জায়গাটায় যে দীর্ঘটা আমরা করতেছি 3 আলিফ, এটাই হচ্ছে মাদ্দে আরজি। এই দীর্ঘ করে পড়ার নাম হলো মাদ্দে আরজি। আর মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ দীর্ঘ করতে হয়। 3 আলিফ পরিমাণ যে সময়, সেই অতটুকু সময়। এখন আমরা 1 আলিফ পরিমাণ কতটুকু দীর্ঘ করছি সেটার উপরও ভিত্তি করে অনেক সময় 3 আলিফটা বোঝা যাবে। এখন তিলাওয়াতের মধ্যে যে যেভাবে তিলাওয়াত করবে তার তিলাওয়াতের স্টাইলের উপরও অনেকটা এই দীর্ঘ করার বিষয়গুলো নির্ভর করে। রহিক, আযীম, আমিন। এখানে আমরা একটা ট্রিক্স ফলো করতে পারি, সেটা হলো যে 3টা যদি আমি ঢেউ দেই আমার তিলাওয়াতের মধ্যে, তাহলে দেখা যাবে যে 3 আলিফ সুন্দর মতো হয়ে যাচ্ছে। যেমন হলো কারীম, দনিন, রহিম, শুহুদ, কুউদ, রসুল, শাহিদ, খবীর, মাজিদ। শব্দগুলো আমরা মোটামুটি ভালো মতো জেনে নিলে আমাদের তেলাওয়াতের মধ্যে এই জিনিসটা পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ। সুরায়া আপু, আপনি একটু শব্দগুলো অবশ্যই পড়ুন, তাহলে আমরা আর একটু ক্লিয়ার করতে পারবো উচ্চারণের জায়গাগুলো। তারপরে যেগুলো অপরিষ্কার রয়েছে সেগুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। রহিক, আজিম, আমিন, কারিম,
দ দ দ দ দনিন দ দনিন রহিম রহিম um, শুহুদ شهود قعود رسول স্বামী শাহিদ আপু এটা কি একটু বলবেন আবার শাহ শাহিদ শাহিদ এটা হচ্ছে গোলহা। গোলফা ওকে হবি আপু পরেরটা পড়বো জি জি। হবির মা মাবি মাবি মাজিদ মাজিদ দেখুন এখানে হচ্ছে মিমটা উপরে দিয়ে এটা কিন্তু জিমের মাথা, ঠিক আছে? বা কিন্তু এরকম না, বা হচ্ছে একটা আল থাকবে, শুধু একটা আল। এখানে যেমন সিনের তিনটা, এই যে উপরে দেখুন আজিম রহিক, দেখুন এখানে কিন্তু ইয়া এর একটা আলের নিচে যেমন দুইটা নোক্তা, ওইখানে যদি বা হয় তাহলে একটা নোক্তা থাকবে। এখানে আজিম, এই তো সেম কথা, একটা আলের নিচে একটা নোক্তা থাকবে, সেটা হচ্ছে বা। আর দুইটা নোক্তা থাকলে সেটা হবে ইয়া। আর এই যে খবির, তারপরে দেখুন রহিক, এই সমস্ত জায়গায় যে হায়ের মাথাটা রয়েছে, খয়ের মাথাটা রয়েছে, জিমের মাথা, হা জিম আর খ, এগুলো একই রকম দেখতে, তাই না মাথাগুলো? তো আমরা ওই যে শুরুটা, তারপরে মাঝেরটা এবং শেষেরটা যে আকৃতিগুলো দেখেছিলাম, ওই আকৃতি কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এর ফাঁকে আমি একটু এখন যারা ক্লাস করছেন, আবার পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন বা শুনবেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে আমার মুখের মধ্যে কিছুটা প্রবলেম হয়েছে, যার কারণে আমার একটু মানে এমন তেমন হচ্ছে, কথা বলতে গেলে আসলে ভালোভাবে কথাটা, অনেক শব্দটা উচ্চারণ আসছে না। তাই ক্ষেত্রে এই জন্য আমি আপনাদেরকে দিয়ে একটু করাতে চাচ্ছি। আরিফ ভাই, আপনি তেলাওয়াতটা করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম, আজিম, আমিন, কারিম, জনিম, রহিম, শহুদ, উদ, শুহুদ, হা, গোল হা। শুহুদ, উদ, রসুল, শাহিদ, খবির, খবির, লাস্ট মাজিদ। মাজিদ। আচ্ছা আরিফ ভাই, এই যে দীর্ঘ ছুটি গেল, এর মধ্যে সম্ভবত আপনার তিলাওয়াতটা করার সুযোগ কেমন হয়েছে? মনে হচ্ছে কম হয়েছে, কারণ এই যে আজিম, এখানে জটাকে আপনি কিন্তু সুন্দর করে করলেন না, জকে পাতলা করে নরম করে করতে হবে। যেটা আগে শিখেছি সেটা ভুলে গেলে চলবে না, সেটা সাথে করে নিয়েই প্রতিনিয়ত নতুন কিছু কিন্তু শিখতে হবে, এটা মনে করে দিলাম। সোহেল ভাই, আপনাকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাজিক, ললিতা, আজিম, এখানে ভালো করে দেখতে হবে, রহিক, এটা কি oh, জিম না oh, হা? sorry, রাহিক, আজিম, আমিন, কারিম,
ضنين রহিম সুহুদ رحيم حاء রহিম رحيم সুহুদ তারপর হচ্ছে কুদ রসুদ رسول لام সরি রসুল সামিদ ও شهيد শাহিদ আহ, খ আহ, খা বি خبير খাবির আর মাজিদ আচ্ছা মাশাআল্লাহ, কিন্তু আমি আপু আরেকবার কিছুটা পড়বো? আহ, কিছুটা হতাশ সোহেল ভাইয়ের পড়াতে, কারণ উনি এতক্ষণ কি করছিলেন আমি জানি না। এতটুকু যদি খেয়াল করা হতো তাহলে আমি পড়েছি, তারপরে আরো দুইজন পড়েছে তিনি, তারপরেও এই যে অমনোযোগীর মতো পড়া দিয়েছেন। এটা কিন্তু আমি বরদাস্ত করব না। পরের ক্লাস থেকে সুন্দর করে পড়তে হবে, আর ক্লাসের টাইমটা শুধু ক্লাসেই দিতে হবে, অন্যদিকে দেওয়া যাবে না। ঠিক আছে? ক্লাস ওপেন করে ফোন নিয়ে ঘাটাঘাটি করা যাবে না, বা অন্য কিছু করা যাবে না। ক্লাসের সময়টা ক্লাসে দিতে হবে। ঠিক আছে সূরা আপু, লাস্ট ওয়ান আরেকবার আপনি পড়ুন, আর সবাই একটু খেয়াল করুন। রহিক, আজিম, আমিন, কারিম, দনিন, রাহিম, শুহুদ, উউদ, রসুল, শাহিদ, খব খ আহ, আপু এটা ভুলে গেছি। খবির। খবির, মাজিদ। আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমার আপনাদের উদ্দেশ্যে যেটা কথা থাকবে সেটা হলো যে এ কয়দিন যেহেতু ছুটি গেছে, আমার কিছু করার নেই। নিজেরা নিজেদের কাছে দায়বদ্ধতা রেখে ছুটির সময়গুলোতে একটু পড়াশোনা কিন্তু করতেই হতো। সেটা আপনারা করেন নাই, আমি কিন্তু বুঝতে পারছি। আমি জানি না কতটুকু কে করেছেন। এখন থেকে প্রতিনিয়ত তিলাওয়াতের মধ্যে থাকতে হবে। এই আল কোরআন কিন্তু এমন জিনিস যেটা হচ্ছে এটার সাথে যদি সম্পৃক্ততা না থাকে তবুও বোঝা যাবে, সম্পৃক্ত থাকলেও কিন্তু বোঝা যায়। এটা স্পষ্ট। ঠিক আছে? এটা লুকানোর কোনো সুযোগ নাই। প্রকাশ্য দিবালোকের মতো এটা চকচক করে। যার কারণে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না কেউই। সবার কাছে অনুরোধ থাকবে। আর আজকে একেবারেই সবাইকে আমি সহজ করেই দেখছি, কারণ যেহেতু ছুটির পরে ক্লাস একটু এমন তেমন হতেই পারে। এখন থেকে আমরা সবাই মনোযোগী হব ইনশাল্লাহ। হব তো? ইনশাল্লাহ। সুরাইয়া আপু, হারিফ ভাই, জি সোহেল ভাই, আমরা কিন্তু মনোযোগী হতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাকি কিন্তু পৃষ্ঠা রয়ে গেছে, আমরা তিলাওয়াত করি। তা'লামুন ইয়াশতাহুন মুনশিউন تبصرون مترفين مدينين متقابلين والحافظين. ওকে, আচ্ছা আমরা
এই পৃষ্ঠাটা এই শব্দগুলো কিছুটা বড় রয়েছে আপনাদের মূল পড়বো আপু? তিলাওয়াতে খুব বেশি হেল্প করবে। জি, জি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা'লামুন ইয়াশ ইয়াশতাহুন মুনশিউন মুবসিরুন মুতরাফিন মাদিনিন মুতাকাবিলিন ওয়াল হাফিজিন। আচ্ছা, এই যে খাড়া জবরগুলো খাড়া পেশকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে মুতাকাবিলিন ওয়াল হাফিজিন এই ঠিক আছে। জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ওদিকে বেশি বেশি পড়লে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা সোহেল ভাই আপনি পড়ুন। কুইকলি সুরাই আপু জি। শুরু করুন। تعلمون يشتهون منشرون تبصرون مترفين مادي مادي بين মাদিনিন مدينين متقابلين والحافظين ওকে মাশাআল্লাহ বেশি বেশি তিলাওয়াত করতে হবে। আর এই যে এখানে মুনশিউন রয়েছে না এই শব্দটা, এখানে হচ্ছে আমাদের অন্য একটা নিয়ম রয়েছে। তো নিয়মের কারণে এটা সরাসরি মন হবে না, মুনশিউন নুনটাকে গোপন করে করতে হবে। আচ্ছা পরবর্তীতে নিয়মটা আসবে, যার কারণে এখন এটাকে আমি ভুল ধরবো না। এটা হচ্ছে শেখাতে গেলেও হয়তো ওইভাবে মনে থাকবে না। আর বাকি অক্ষরের মাখরাজগুলো কিন্তু সুন্দর করে করতে হবে। সোহেল ভাই আপনি কি এখন রয়েছেন? জি ম্যাম। জি, জি। বিসমিল্লাহির তালামুন ইয়াশতাহু তাহুন মুনশিহুন তাব তুবসিরুন তুবসিরুন তারপর মুত মুতরা মুতাকিন মুতরাকিন মাদি আহ, মাদি না মাদিনিন নিন মাদি একালিফ টান মাদি তারপরে মাদিনিন মাতা মাতা কা মিনতেসমু কাবিলালিন। ঠিক আছে ম্যাম। মুতাকাবিলিন মুতাকাবিলিন অল হা ফি জয়াজের জি। জিন জয়াজের জিন। হ্যাঁ এই তো ভেঙে ভেঙে করে নিয়ে তারপরে একবারে করতে হবে জি জি যদি অসুবিধা হয়। ঠিক আছে। ওয়াল জি হাফিজিন আল হাফিজিন। বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে। জি বেশি বেশি পড়তে হবে। এখন মনে হতে পারে যে আমি কি ছোট মানুষ যে বেশি বেশি করে পড়বো। আসলে পড়াশোনার কোনো বয়সও নেই, যেহেতু এটা আপনারা অলরেডি উপলব্ধি করতে পেরেছেন বলেই পড়াটা শুরু করেছেন। তো আলহামদুলিল্লাহ এটা সবার আড়ালে হোক বা সবার প্রকাশ্যে হোক কোরআন তেলাওয়াত করতে তো লজ্জার কিছু নেই, তাই না? এই জন্য প্র্যাকটিসটা করতে হবে, নইলে এই সময় অর্থ শ্রম সবই কিন্তু বৃথা যাবে, বৃথা যেতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ।
আর শেষ পর্যন্ত থাকতে হবে, যাকেই যে বকাবকিটা করি সেটা মনে রাখা যাবে না, এতটুকু কিছুই নয়। আমি আসলে ওইভাবে আপনাদের বকাবকি করিও না, যেটা বলি ওইটা আসলে পরামর্শ সুরেই বলে থাকি, ঠিক আছে? তাই মন খারাপ করার কিছু নেই। সবার প্রতি শুভকামনা রেখে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।